জাকাতুল ফিতর আপনি কি দ্বারা আদায় করবেন, কি দ্বারা দিবেন? খাদ্যশস্য না টাকা, কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জাকাতুল ফিতর ফরজ। জাকাতুল ফিতর ফরজ। সেটা তামারিন, সেটা খেজুর হোক, সেটা জও হোক, সেটা পানির হোক। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় খাদ্যশস্য দ্বারা কি করা হতো? জাকাতুল ফিতর আদায় করা হতো। অতএব খাদ্যশস্য দিয়েই আপনাকে সেটা আদায় করতে হবে। আপনি যদি বলেন যুক্তি দিয়ে টাকা দ্বারা ফিতরা আদায় করতে হবে, তাহলে আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম যে আপনার ফিতরা টাকা দ্বারা ফিতরা আদায় হবে না, হবে না, হবে না। অতএব আপনাকে কি দ্বারা দিতে হবে? খাদ্যশস্য দিয়েই ফিতরা আদায় করতে হবে। আজ যে আপনি যে যুক্তি শুনেছেন আর যে যুক্তি বুঝছেন, কিছু গ্রামে অভদ্র শিক্ষিত রয়েছে, অভদ্র শিক্ষিত রয়েছে। এই অভদ্র শিক্ষিতরা কি যুক্তি দিয়ে থাকে যে আজ বর্তমান সিচুয়েশনে যে সমস্ত ফকির, যে সমস্ত মিসকিন, যে সমস্ত গরিব, যে সমস্ত ইয়াতিম রয়েছে, এই ইয়াতিম মানুষের, গরিব মানুষদের জাকাতুল ফিতরের খাদ্যর প্রয়োজন নেই, তখন তাদের কিসের প্রয়োজন? টাকার প্রয়োজন। অতএব টাকা দ্বারাই ফিতরা আদায় করো, খাদ্যশস্য দিয়ে আদায় করো না। এই কথার অনুযায়ীতে অনেক মানুষ খাদ্যশস্য না দিয়ে এই টাকা দ্বারা ফিতরা আদায় করে থাকে। অতএব আপনাকে বলে গেলাম, এই যুক্তি আর আল্লাহ রাসূলের যুক্তি, আল্লাহ রাসূলের হাদিস আসমান জমিন তফাৎ, আসমান জমিন তফাৎ, আসমান জমিন তফাৎ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুক্তিতে বলেছেন খাদ্যশস্য দ্বারা ফিতরা আদায় করতে হবে, এই খাদ্যশস্য দ্বারাই আপনাকে ফিতরা আদায় করতে হবে। আপনি যদি টাকা দ্বারা ফিতরা আদায় করেন, আপনার ফিতরা আদায় হয়নি আর হবেও না। হয় না, ওই যুক্তিটা আপনার চলবে না, এই যুক্তি শেষ। কারণ আজ অধিকাংশ মানুষ যারা ধনী রয়েছে, কিছু ধনী, কিছু বড় অট্টালিকা পয়সাওয়ালা সম্পদওয়ালা, যুক্তিতে তারা জাকাত আদায় করে কিভাবে জানেন? তারা জাকাত আদায় করে এভাবে, এই রমজান মাসে এক বান্ডিল 100 পিস, 200 পিস, 400 পিস, 500 পিস কাপড় লুঙ্গি ক্রয় করে নিয়ে আসে। নিয়ে আসার পরে তারা গ্রামে বন্টন করে, আর কোথাও বন্টন করে। বন্টন করে দেওয়ার পরে সেই পয়সাওয়ালা সম্পদওয়ালা লোকটি বলে যে আমি এবার জাকাত এত টাকার কাপড় দিয়েছি, এত টাকার কাপড় দিয়েছি। কাপুরুষ, তোমার মধ্যে বিদ্যা নেই, তোমার মধ্যে মানবতা নেই, তোমার মধ্যে বিদ্যা বুদ্ধি কিছু নেই। তোমার মধ্যে যদি বিদ্যা বুদ্ধি থাকতো কাপুরুষ, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, তোমাকে যদি জাকাত দিতে হয়, জাকাত বের করতে হয়, তাহলে জাকাত দিতে হবে টাকার, টাকার, টাকার। আপনি যদি সেখানে বলেন যে লুঙ্গি দিয়ে দিব, কাপড় দিয়ে জাকাত আদায় করব, তাহলে আপনার জাকাত আদায় হয়নি আর হবেও না। সেখানে টাকা দ্বারা জাকাত আদায় করতে হবে। আর এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন, তুমি যদি জাকাতুল ফিতর আদায় করো, তাহলে তোমাকে খাদ্য শস্য দিয়ে কি করতে হবে? আদায় করতে হবে জাকাতুল ফিতর। টাকা দিয়ে যদি আদায় করেন, তাহলে আপনার এই ফিতরা আদায় হবে না, হবে না, হবে না। অতএব আপনাকে বলে গেলাম কিভাবে আপনি আদায় করবেন আর কিভাবে বন্টন করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আবু দাউদের, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ যদি জাকাতুল ফিতর আদায় করে ঈদের পূর্বে, ঈদুল ফিতরের পূর্বে, তাহলে সেটা জাকাতুল ফিতর হিসাবে গণ্য হবে, জাকাতুল ফিতর আদায় হবে। আর যদি আপনি বলেন ঈদুল ফিতরের পরে বন্টন করব, ঈদের ফিতরের পরে আদায় করব, তাহলে সেটা আপনার জাকাতুল ফিতর হিসাবে আদায় হবে না, সেটা হবে সাধারণ দান হিসাবে জাকাতুল ফিতর আদায় হবে, সাধারণ দান। অতএব আপনাকে ঈদের পূর্বে এই জাকাতুল ফিতর আদায় করতে হবে, আর ঈদের পূর্বে আপনাকে বন্টন করতে হবে, তাহলে আপনার জাকাতুল ফিতর আদায় হবে, আদায় হবে। আজ আমরা যুক্তিতে চলি, আর যুক্তিতে চলে সমস্ত কিছু উল্টা যুক্তিতে। আজ আপনি দেখছেন পুরুষদেরকে, আপনি দেখছেন যুবকদেরকে, ওদের প্যান্ট রয়েছে গুঠির নিচে, ওরা গুঠির নিচে প্যান্ট পরে। আর কিছু যুবক যুবতী মহিলারা প্যান্ট পরে কোথায়? গুঠির উপরে। একেবারে উল্টা, উল্টা। এই উল্টা যুক্তিতে আজকে আপনি বলছেন যে না টাকা দ্বারা ফিতরা দেব, উল্টা যুক্তিতেই বলছেন টাকা দ্বারা জাকাত দিব না, কাপড় দ্বারা আদায় করব। আপনার জাকাত ওভাবে আদায় হবে না, আপনার ফিতরা টাকা দ্বারা আদায় হবে না। আপনাকে কি দ্বারা দিতে হবে? খাদ্য শস্য দিয়েই জাকাতুল ফিতর আদায় করতে